নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই দলে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একসঙ্গে প্রশ্ন উঠেছে অফ ফর্মে থাকা লিটন দাসের দলে অন্তর্ভুক্ত নিয়ে। বিষয়টি দল ঘোষণার সময় ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে এই ওপেনার 43 বল খেলে করেছেন 36 রান। বিশ্বকাপের আগে লিটন দাসের এমন পারফরম্যান্স উদ্বেগের জন্ম নিয়েছে। খারাপ পারফরম্যান্সের কারণে চতুর্থ-পঞ্চম টি-20-র একাদশ থেকে বাদ পড়েছে লিটন। তৃতীয় টি-20-তে 3 বার স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরলেন শেষ পর্যন্ত। 2024 সাল জুড়েই তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তবে তার হাতে বাড়তি অপশন হিসেবে আছে উইকেট কিপিং। সেই বিষয়টাই তাকে দলে নেওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিসিবি নির্বাচক গাজী আশরাফ লিপু। বলেন, লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টি তুললে উইকেট কিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেট কিপিং নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি। প্রিয় দর্শক, বিশ্বকাপ দলে লিটন দাসকে নেওয়া কি উচিত হয়েছে? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান।